শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে সেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 6 এর সেশন 3, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। শিক্ষার্থীরা, গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় কি হতে পারে তা নির্ণয়ের চেষ্টা করব। সেই সাথে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি নৈতিক আচরণ এবং কোনটি নয় তাও জানব। মনে আছে নিশ্চয়ই, আমাদের কিন্তু একটা সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতে হবে, আর তারই প্রস্তুতি হিসেবে আমরা বিগত সেশনগুলোতে কাজ করে আসছি। এই সেশনের কাজগুলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়ক হবে। তাহলে এসো, গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির যেসব নেতিবাচক প্রভাব আলোচনা করে নির্ণয় করেছিলাম সেগুলো থেকে দুটি চিহ্নিত করি। এবার দলগতভাবে আলোচনা করে সেই প্রভাবগুলো রোধের উপায় নিয়ে আলোচনা করে নিচের চোখে লিপিবদ্ধ করি। ডিজিটাল প্রযুক্তির যে দুটি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। নেতিবাচক প্রভাব থেকে প্রতিকারের উপায় বা প্রভাব রোধে আমাদের করণীয় কি হবে। যে দুইটা আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দুইটা বিষয় এখানে বা প্রভাব নিয়ে আলোচনা করছি। তোমরা তোমাদের মতো করে আরো অনেক যেগুলো সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা লিখতে পারো। মানসিক স্বাস্থ্যের সমস্যা, এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে হবে। নিয়মিত বিরতিতে ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নেওয়া, প্রকৃতির সাথে সময় কাটানো, পরিবার ও বন্ধু বান্ধবের সাথে সামাজিক যোগাযোগ করা। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, এর থেকে প্রতিকারের জন্য অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করতে হবে। ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর গোপনীয়তা পড়তে হবে। এসব গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি। ফটোগ্রাফি প্রতিযোগিতা। দীপুদের বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক শিক্ষার্থী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি করে আলোকচিত্রকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। কিন্তু বিজয়ী ঘোষণার পর সেই আলোকচিত্রটি চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে এবং সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কিছু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি। ওয়েবসাইট হ্যাকিং। ইদা 1872 নামে একটি হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে। সেখানে সে দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা সম্ভব। ইদা 1872 সেই তথ্যগুলো কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায়। পরবর্তীকালে ইদা 1872 এর সহায়তায় দেশটি তার সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয়। একাডেমিক কাজের কৃত্রিম বুদ্ধিমত্তা। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন লিখতে বলা হলো। শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন লিখল, কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড, বিং চ্যাট ইত্যাদি ব্যবহার করল। এখন দেখো, চলো গল্পগুলোতে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করি। ফটোগ্রাফি প্রতিযোগিতা, এখানে নৈতিকতা বজায় রাখা হয়েছে। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী চিত্রকরের আলোকচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিধায় সে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছে। ওয়েবসাইট হ্যাকিং, এখানেও নৈতিকতা বজায় রাখা হয়েছে। হ্যাকার মজার ছেলে একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করলো সে ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার না করে সরকারকে সতর্ক করে দেয়। একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা, এখানে নৈতিকতা বজায় রাখা হয়নি। এক্ষেত্রে প্রতিবেদনটি লিখতে হবে নিজেদের জীবনের নানা ঘটনার বিচার বিশ্লেষণ করে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিবেদন লেখা যাবে না, সুতরাং এক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়নি। তাহলে আজকে সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। পরের সেশনে আবারও দেখা